Okay, hello guys, welcome to another video of ABSM. ঠিক আছে, সো আজকে আমরা মেন কথা বলবো হইতেছে ট্রেডিং কি, ঠিক আছে, এবং কিভাবে একজন বিজ্ঞানের ট্রেডিং শুরু করতে পারে। আর এখানে অবশ্যই আর একটা জিনিস হচ্ছে যে যারা ইন্টারমিডিয়েটে আছে, লাইক একটা পর্যায়ে আছে, যারা মোটামুটি জানে বেসিক টেসিক, কিন্তু কিছু জিনিস নিয়ে লাইক তারা স্ট্রাগল করতেছে, লাইক যে যেমন আছে লাস্টের তিনটা পয়েন্ট যেটা শো করতেছে, লাইক হাউ ক্যান ইউ লার্ন ট্রেডিং এন্ড হোম টু ফলো। ঠিক আছে, কিভাবে অ্যাকচুয়ালি ট্রেডিং তুমি শিখবা। তুমি শিখতেছো বাট হইতে পারে তুমি ভুল ভুল মানে ভুল রাস্তায় আছো, ভুল পেতে আছো। সেকেন্ড হতে পারে হাউ টু লুজ লেস মানি। হতে পারে তুমি লাইক অনেক বেশি টাকা অথবা লাইক বেশি তুমি লস করতেছো ট্রেডিং এ, এখন এটা কিভাবে লেস করা যায়। এন্ড হাউ টু অ্যাভয়েড স্ক্যামার্স অ্যান্ড ফেক গুরুস, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, যেটা প্রথমটা মানে এই মেইন তিনটা মানে লাস্টের তিনটা ধাপের সাথে প্রথমটার সাথে একটু ধরো যে কার সাথে ফলো করো, তুমি যে যাকে ফলো করতেছো সে কি আদৌ ভ্যালিড কিনা, লাইক তারে আদৌ ফলো করা যায় কিনা, সেটাও একটা জিনিস। এবং এই ভিডিওতে লাস্ট পয়েন্টে যখন আসবো আমরা বলে দিব যে কাদেরকে আসলে তুমি ফলো করতে পারো। লাইক কিছু কিছু মানুষ যাদের আমি মনে করি তারা জেনুইন, তারা ফেক কোনো গুরু না, তাদের রেকর্ড আছে, তারা প্রুভেন এন্ড এভরিথিং। আর বাংলাদেশীদের জন্য একটু হার্ড। বাংলাদেশীদের জন্য আমি অ্যাকচুয়ালি কারোর সাজেস্ট করার মতো আমি পাই না, বাংলাদেশে খুব খুব কমই আছে। আর আর আরেকটা জিনিস হচ্ছে লাইক বাংলাদেশে এমন মানুষ খুবই কম যারা যারা লাইক একটা ওই লেভেলে আছে, আর তারা লাইক ওইভাবে কোয়ালিফাইড একজনকে টিচ করার জন্য। ঠিক আছে, মেন্টরশিপ তারা করার মতো কোয়ালিফাই বাংলাদেশে এমন মানুষ খুবই কম। এবং তারা লাইক আমরা যে লেভেলকে আমরা লাইক একটা আদর্শ লেভেল বলি, ইয়েস আমি ট্রেডার হবো, এবং ওই লেভেলেও মানুষ খুবই কম। ঠিক আছে, খুব কম, এবং তারা নাই। আর থাকলেও তাদের মেন্টরশিপ নাই, বা তারা লাইক অত ভালো মেন্টরশিপ করাইতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো আজকের ভিডিও টাইটেল যেটা দিলাম, ভিডিও টাইটেল যেটা হবে হোয়াট ইজ ট্রেডিং এন্ড হাউ ক্যান ইউ স্টার্ট ইট, এটাই নর্মাল। তো পয়েন্ট আছে, পয়েন্টগুলো হলো হোয়াট ইজ ট্রেডিং, যেটা ফার্স্ট বেসিক হিস্ট্রি অফ ট্রেডিং, হাউ হাউ মেনি টাইপস আর ইন ট্রেডিং, যেগুলো হচ্ছে ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ফিউচার্স ট্রেডিং এন্ড স্টক ট্রেডিং। এগুলো আমরা একটু বিস্তারিত বলবো। দেন হচ্ছে ওই যে লাস্টের যে তিন পার্টটা, যেটা ইন্টারমিডিয়েটের জন্য খুবই দরকার। তো যারা লাইক ওই প্রথম যে ইয়াগুলি আছে, লাইক কয়টা এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা যে ইয়াগুলি আছে, মেইনলি এখানে মাত্র তিনটাই, নিচেও তিনটা, বিকজ উপরে চারটা ধাপ অ্যাকচুয়ালি একটু মানে বিস্তারিত বলবো দেখে ওইটা আর কি একটু সেপারেটলি আলাদা আলাদা হাইলাইট করে দিচ্ছি। তো আমরা যদি হোয়াট ইজ ট্রেডিং এ যাই, যে ট্রেডিংটা কি। ট্রেডিং যদি সোজা ভাষায় বলি, কোনো কিছুরে বেচা কিনা করাকে মেইনলি ট্রেডিং বলে। এখন তুমি বেচা কিনা কি কোনটা করতেছো, বাই সেল কোনটা করতেছো, ওইটা আর কি মেইনলি নির্ধারণ করে। আর আরেকটা জিনিস যেটা বলা উচিত, যে ট্রেডিং কে কেন লাইক গ্যামলিং থেকে আলাদা করে, বিশেষ করে বাইনারি থেকে কেন আলাদা করে। অনেক বাইনারি ট্রেডিং যারা করছে, বা ম্যাক্সিমাম পিপল বাংলাদেশ অন্তত বাইনারি ট্রেডিং থেকে ফরেক্স ট্রেডিং আর অন্যান্য ট্রেডিং এর নাম শুনে থাকে, লাইক আমি। ঠিক আছে, মানে আমি ওইখান থেকে আসছি বলা যায়। সো এখানে যেমন আমার গোল্ডের একটা চার্ট খোলা আছে, এক্সাও ইউএসডি। গোল্ডে আমরা কিভাবে লাইক ট্রেড করি, গোল্ড পেয়ার উইথ ইউএসডি, রাইট? তো গোল্ড পেয়ার উইথ ইউএসডি, এখানে যখন আমরা বাই করি তখন আমরা একটা ইউএসডি মানে ডলার দিয়ে গোল্ড কিনি, গোল্ডের প্রাইস আপ গেলে, ঠিক আছে, তাহলে আমাদের প্রফিট হয়। আর যখন আমরা সেল করি তখন মেনলি হয় কি, আমরা গোল্ড মানে তখন হয় কি যে আমরা অপোজিটটা করি, যেহেতু পেয়ার্ড আছে তাই আমরা এটাকে সেল করতে পারি, সেল করেও প্রফিট করতে পারি। কিন্তু যদি অনলি গোল্ড হইতো তাহলে এটা শুধু আমরা বাই করি, মানে এটা যে স্পটের মতো যে শুধু শুধু গোল্ড, তাহলে এটা আমরা বাই করি প্রফিট করতে পারতাম। কিন্তু যেহেতু এটা গোল্ডের সাথে ইউএসডি পেয়ার্ড করা, এই জন্যই আমরা মেনলি এটাকে সেল করেও আমরা প্রফিট করতে পারি। লাইক মার্কেট ডাউনে গেলো আমরা ডাউনের অ্যাডভান্টেজ নিতে পারবো, আপে গেলো আপের অ্যাডভান্টেজ নিতে পারবো। ঠিক আছে, সিম্পল। এটা কেন হয়, কারণ গোল্ডের সাথে ইউএসডি পেয়ার্ড আছে। যখন বাই করি তখন আমরা গোল্ড কিনি, আর যখন সেল কিনি তখন আমরা গোল্ডের বিপরীতে বিপরীতে ডলার কিনি। এটাই এটা এটা হতে সব থেকে সিম্পল মানে
মানে সিম্পল ভাবে বলতে গেলে এটাই, ঠিক আছে। এটার আমি আশা করি এটা ক্লিয়ার করতে পারছি যে আমরা এখানে বাই সেলটা হয় কিভাবে, এটাই বাই সেল করি, ঠিক আছে। যখন আমরা বাই হয় তখন আমরা গোল্ড বাই করি, আর যখন সেল হয় তখন আমরা গোল্ডের বিপরীতে ডলারটা আর কি বাই করি। এটাই হচ্ছে গিয়ে আর কি এই লাইক ট্রেডিং এর মেন জিনিস। এমনই অনেক পেয়ার আছে, ঠিক আছে, এগুলি ভাবে পেয়ার হয়, যেমন এই যে গোল্ড, দেন হচ্ছে গিয়ে যে জিজে, আই মিন জিবিপি জিপিওয়াই, আমি এটা যদি আরেকটু বড় করি দেন আমরা দেখতে পাবো জিবিপি। এখানে এমন শত না, অনেক আরো কারেন্সি পেয়ার আছে, লাইক একটা কারেন্সি তার একটা কারেন্সি পেয়ার। এমনকি বিডিটি ইউএসডিও আছে, বাংলাদেশি কারেন্সির সাথেও ইউএসডির পেয়ার আছে, যেটা দেখতে খুবই বিচ্ছিরি চারটা, ঠিক আছে। আশা করি এটা একটা বেসিক প্রথম ধাপ গেল। সেকেন্ড ধাপ, বেসিক হিস্টোরি অফ ট্রেডিং। ট্রেডিং মানে যে ভার্চুয়াল যে ট্রেডিং আছে বা আমাদের চার্টের যেটা, এটা প্রায় 1970 ওর 71 থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে বলতে গেলে। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার ওই টাইমটাতেই লাইক মানে ভার্চুয়ালি যখন এটা চলে যায় তখন থেকে আর কি ট্রেডিং এর যাত্রা শুরু। এটা যদি সিম্পল বলি। আর আরেকটা ইনফরমেশন আমরা দিয়ে দিই, আমরা মেইনলি ক্যান্ডেল স্টিকে ট্রেড করি। তো ক্যান্ডেল স্টিকটা আসছে আর কি জাপান থেকে। তা এরা এগুলো আর কি জাপানের জাপানিজ ক্যান্ডেল স্টিক, মানে জাপানিজ ক্যান্ডেল স্টিক থেকে এগুলো আসতেছে। আহ এই বেসিক হিস্টোরি দিয়ে আসলে আমাদের বেশি কিছু আসবে না, তো আমি এটাতে ডিপে যেতে যেতে বেশি একটা চাই না, কিন্তু আমি রেখে দিছি অ্যাজ আ পয়েন্ট যে হিস্টোরি জানা উচিত। তো আমরা বলতে পারি যে মার্কেট স্টার্ট হয়েছে 1971 থেকে, যখন থেকে অ্যাকচুয়ালি ইন্টারনেটের যাত্রা ধীরে ধীরে শুরু হয়, মার্কেট পাবলিক হয়, তবে থেকে শুরু হয়। প্লাস হচ্ছে গিয়ে যখন ডলার ডমিনেট কমে যায় বা যখন ডলার ডমিনেট করা শুরু করে, ওইখান থেকেই মানে ডলার যখন মেইন কারেন্সি হওয়া শুরু করে অ্যাকচুয়ালি, মানে যখন মানুষ অ্যাকসেপ্ট করা শুরু করে ডলারকে, জোর করা না মানে না শর্ত ডলারকে মানুষ ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে, গোল্ড হ্যান ত্যান আবার আগে থেকে, তখন থেকে আর কি ট্রেডিং এর যাত্রাটা শুরু। আর আরো যদি আগে চলে যাই, ট্রেডিং হিস্টোরি ধরতে গেলে মানব সভ্যতা যবে থেকে শুরু হয়েছে, একেবারে আদিম যুগের স্টোন এজ থেকে, তখন থেকে ট্রেডিং এর আমরা হিস্টোরি ধরতে পারি। বিকজ ট্রেড জিনিসটা হচ্ছে গিয়ে, মানে তুমি একটার সাথে আরেকটা ট্রেড করতেছো, মানে তোমার কাছে একটা একটা গুডস কে আরেকটা গুডস এর মানে যখন তুমি মানে যখন ট্রেড করবো ওইটাই আর কি মেইনলি ট্রেডিং, ঠিক আছে। তোমার কাছে একটা কলা, তুমি টাকার হিসাব বলে যাও, তোমার কাছে আছে একটা কলা, আরেকজনের কাছে আছে ধরো 1 কেজি চাল, ঠিক আছে। তুমি করলে কি, এই তার কাছে গেলা, তাকে বললা যে তোমার আমি একটা কলা দেই, তুমি আমার 1 কেজি চাল দাও। তুমি 1 কেজি চাল নিলা আর তুমি তাকে কলা দিলা, এটা এক ধরনের ট্রেড, ঠিক আছে। এটাও এক ধরনের বাইং সেলিং অথবা ট্রেড। তো ট্রেডিং এর হিস্টোরি যদি ওইভাবে চিন্তা করি, মানুষের এই লাইক এই কারেন্সি অথবা ট্রেড সিস্টেম অনেক আদিমকাল স্টোন এজ থেকে। আর ডিজিটালি মেইনলি হইতেছে যখন থেকে আমাদের ইন্টারনেট এক্সপ্লোর হয় প্লাস মার্কেট পাবলিক যায়, তখন থেকে এটা আর কি ট্রেডিং স্টার্ট হয়, ডিজিটালাইজ যে জিনিসটা আছে আমরা যে মার্কেটে চার্টটা দেখি। সো থার্ড থার্ড পয়েন্ট আমরা আসি, হাউ মেনি টাইপস আর ইন ট্রেডিং, ঠিক আছে। ট্রেডিং এর কয়টা, ট্রেডিং এর যদি অ্যাকচুয়ালি আমি বলি, ট্রেডিং এ মেইনলি আমি পয়েন্ট আউট করে রাখছি মাত্র 4টা, কিন্তু অরিজিনালি ট্রেডিং আর আরো আছে, ওগুলোতে আমরা যাব না। কারণ ট্রেডিং লাইক আমরা যদি ভাগ করি, ট্রেডিং এর সেক্টরগুলো অনেকগুলো আছে, লাইক বাইনারি একটার মধ্যে একটা, কিন্তু বাইনারি এখানে নাই, আরো আছে। সো ওগুলি এখানে রাখি না, বিকজ ওগুলি এখানে থাকার দরকার নাই, বিকজ ওগুলি অ্যাকচুয়ালি লাইক মেন যে ট্রেডিং এর মধ্যেই পড়ে না, ওগুলি খুবই হাইলি রিস্ক, প্লাস ওগুলি অ্যাকচুয়ালি লাইক রিয়েল ট্রেডিং এর মধ্যে পড়ে না। তো রিয়েল ট্রেডিং এর মধ্যে কি আছে, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ফিউচার্স ট্রেডিং এন্ড স্টক ট্রেডিং। ফরেক্স ট্রেডিং যারা আমরা ট্রেডিং এ আসতেছি বা বাইনারি থেকে শিফট হয়েছি, তাদের কাছে সব থেকে কমন নামটা হচ্ছে যে ফরেক্স ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিংটা কি, ফরেক্স ট্রেডিং আসছে মেনলি ফরেক্স কারেন্সির যে মানে পেয়ার আছে, যেমন এই যে আমরা জিবিপি জিপিওয়াই দেখতেছি, এইটা হচ্ছে একটা ফরেক্স পেয়ার। এই ফরেক্স মানে এই ফরেন কারেন্সিতে বা কারেন্সি টাইপ পেয়ারে ট্রেড করাকে অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিং বলে। কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে ফরেক্স ট্রেডিং এর মধ্যে লাইক এই ফরেক্স পেয়ারের মধ্যে যখন কমোডিটি, অয়েল এন্ড অন্যান্য যখন জিনিস আছে, যেমন আমি যদি দেখাই, যেমন আমরা যদি এখানে যাই, এই এখানে কিন্তু মোটামুটি সবকিছু আছে, যেমন স্টকস এসে পড়ছে, ফান্ডস এসে পড়ছে। আচ্ছা আমি এটা কেটে দিই, ঠিক আছে। আমরা যদি অলে যাই, অলে এসে স্টকস এসে পড়েছে। স্টকস হচ্ছে কি এগুলিতে মেইনলি হচ্ছে গিয়ে মানে বাই করাই যায় যদি আমরা ভাবে চিন্তা করি। আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করবো যেটা খুবই ইম্পর্টেন্ট,
সেটা হচ্ছে ফান্ডস, ফিউচার্স, ফরেক্স। ফরেক্স হচ্ছে এই যে ফরেক্সে গেলে কি দেখবো, শুধু কারেন্সি কারেন্সি কারেন্সি। ক্রিপ্টোতে গেলে এই যে ক্রিপ্টোকারেন্সির যত পেয়ার আছে ইউএসডির সাথে পেয়ার করা তো ওইগুলি। দেন হচ্ছে ইন্ডিসিস। ইন্ডিসিস, রাইট? ইন্ডিসিস কি? ইন্ডিসিস হচ্ছে লাইক আমরা যে স্টক দেখলাম, রাইট? আমরা স্টক দেখলাম, এই সব স্টকগুলি, ঠিক আছে, স্টকগুলি এই যে আমরা যদি এখান থেকে দেখে, যে এখান থেকে দেখলে আমরা একটা বুঝতে পারবো, নাসদাক, এই যে নাসদাক, এগুলি হচ্ছে যে ইন্ডিসিস আর স্টক একটু সেম। ইন্ডিসিস হচ্ছে মাল্টিপল স্টক একসাথে হয়ে একটা, যখন একটা ইয়া ক্রিয়েট করে, মার্কেট ক্রিয়েট, তখন আর কি এটা ইন্ডিসিস। আর স্টক হচ্ছে একটা সেপারেট কোম্পানির ভ্যালিউ। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। আর ইন্ডিসিস হচ্ছে মাল্টিপল কোম্পানির একসাথে একটা লাইক মার্কেট যখন ক্রিয়েট করে তখন ইন্ডিসিস হয়। বন্ডস এর ব্যাপারে আমি বেশি জানি না, এতটুক জানি এগুলি হচ্ছে গিয়া লাইক একটা এক একটা দেশের কিছু লাইক টাইপের, লাইক একটা দেশের মানে আমি একটু, যেহেতু আমি এগুলি ভালো মতো জানি না, তোমরা যদি লাইক একটু বিস্তারিত জানতে চাও তাহলে বন্ডস অ্যাকচুয়ালি, কিন্তু মেন কথা আমরা বন্ডস নিয়ে বেশি একটা করি না, ঠিক আছে? দেন হচ্ছে ইকোনমিও তো আমরা বেশি কিছু করি না, বিকজ এগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জায়গায় প্লাস ইয়া দেশ অপশন। অপশনেরও ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারি না। আমরা যেগুলি মেইন আছি, যেমন স্টক, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো, এগুলি মেইনলি লাইক বেশিরভাগ রিটেল ট্রেডার্স করে এবং এগুলি ফোকাস সবকিছুই, ঠিক আছে? তো আমি যেটা শুরু করি অ্যাকচুয়ালি ফরেক্স দিয়ে শুরু করছিলাম। তো ফরেক্স কারেন্সি যেগুলো এগুলি ফরেক্স, ঠিক আছে? দেন স্টক যেটা বললাম, একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি অথবা লাইক এটার যে মার্কেট আছে, মানে এটার যে শেয়ার ভ্যালু আছে, ওইটাই হইতেছে গিয়ে আর কি স্টক। দেন ফিউচার্স এর ক্ষেত্রে হচ্ছে একটু আলাদা। ফিউচার্স আর লাইক ইন্ডিসিস, ঠিক আছে? ফিউচার্স আর ইন্ডিসিস একটু সেম, বাট ঠিক আছে, বাট এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? ইন্ডিসিতে তুমি একই বারবার পেতে পারবা, লাইক নাসদাকে যে 100 একবার আছে, দুইবার আছে, বাট ফিউচার্সে নাসদাক অনলি একটাই থাকবে, নিফটি শুধু একটাই থাকবে, বিটিসিও শুধু একটা থাকবে। মানে ফিউচার্সের ক্ষেত্রে হচ্ছে গিয়া ফিউচার্সের মার্কেট একটা থাকে, মেন ওইটার কি মেনলি সিএমই, লাইক সিএমই থেকে, মানে ওদের যে ইনফরমেশন যেটা যায় সেটা সিএমই তে থাকে, ঠিক আছে? সিএমই এই ইনফরমেশনটা প্রোভাইড করে। আর অদার্স যত আছে, স্টক, ফান্ডস, স্টক বাদ, লাইক অদার লাইক ফিউচার্স অ্যান্ড আই থিঙ্ক স্টক বাদে, ঠিক আছে? ফিউচার্স অ্যান্ড স্টক বাদে, ফিউচার্স আর স্টক বাদে অন্যান্য মার্কেটের লাইক যে ডাটাটা আছে এটা বিভিন্ন জায়গা থেকে আসে, যে প্রাইজের যে ডাটাটা এটা বিভিন্ন জায়গা থেকে আসে। তো এটা ওই হিসাবে ওইগুলির চার্ট বিভিন্ন হইতে পারে, ঠিক আছে? এটা একটা বোনাস বইলা দিলাম আমি। তো মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম। এখন যেটা আমি আর কি যেটা বলতে চাইছিলাম যে ফরেক্স কি, ইন্ডিসিস কি, এখন আমরা বলি কমোডিটিস। ফরেক্স এর মধ্যে কমোডিটিস ঢুকলে কি কিভাবে কিভাবে অ্যাকচুয়ালি ফরেক্স যেহেতু পুরানো, ফরেক্স এর মধ্যে ইন এ টাইম অয়েল ঢুকে, কমোডিটি ঢুকে, মানে কমোডিটি ঢুকে পড়ে, এন্ড মানে কমোডিটি মানে হচ্ছে সেটা যে মেটাল, মেটাল ঢুকে পড়ে। দেন আরো অনেক পেয়ার ঢুকে পড়ে যেগুলি আর কি ফরেক্স এর মধ্যে পড়ে না। দেন হয় কি ফরেক্স হয়ে মানে ফরেক্স জিনিসটা হচ্ছে কি, ফরেক্স পরে আর কি পরে যায় একটা সিএফডি, মানে একটা হিউজ সিএফডির মধ্যে পড়ে যায়। আর এই সিএফডির মানে এই সিএফডি মার্কেটের মধ্যে আর কি সব পেয়ারগুলিকে ফালায় দেয়। আরেকটা জিনিস বলি, ফিউচার্স এন্ড স্টক কিন্তু সিএফডি না। বিষয়টা একটু বেশি কমপ্লিকেটেড, মানে কমপ্লিকেটেড হয়ে যাইতেছে যে সিএফডি টা কি। সিএফডি যদি কি আমি যদি বলি, সিএফডি হচ্ছে কন্ট্রাক্ট, ঠিক আছে? সিএফডি, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রাক্ট ফর সিএফডি মিনিং, কন্ট্রাক্ট ফর আর কি এটা আচ্ছা দেখি, ডাইনামিক্স, না 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 এটা না, এটা না কন্ট্রাক্ট ফর ডাইনামিক না, ঠিক আছে? সিএফডি রেটিং এখানে যায়, কন্ট্রাক্ট ফর ডিফারেন্স, অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। তো এই মেন কথা বুঝো, আমি আজকে মানে একটা কনক্লুশনে বলি তোমাদের, লাইক আমরা যেটাকে ফরেক্স ট্রেডিং বলি, ওইটা ফরেক্স ট্রেডিং কম, সিএফডি ট্রেডিং বলে। বিকজ তুমি যে যখন ফরেক্স ট্রেডিংটা করবা তখন তুমি ফরেক্স মার্কেটে না করে তুমি গোল্ডে করতে পারবা, লাইক আমরা কি করি,
আমি গোল্ডে ট্রেড করি, বাকি কারেন্সি পেয়ার এমন হাইলাইট করে রাখলে আমি কারেন্সি পেয়ারে ছুঁইও না। ঠিক আছে, জিজেতে মাঝে মধ্যে ট্রেড করি, বাট এখন আমি করি না। ঠিক আছে, আর বাকি পেয়ার তো ভাই ছুঁয়েও দেখি না, তো গোল্ডে করি। এখন গোল্ড কি ফরেক্স পেয়ার? একদমই না, এটা একটা কমোডিটি পেয়ার মেনলি। কিন্তু যেহেতু এটা সিএফডি আন্ডারে আছে, তাই আর কি এটাই মেইন কথা হচ্ছে। আমরা যে মেইনলি ট্রেডিংটা করি বা ম্যাক্সিমাম পিপল যেটা শিখে, সেটা নয়তো হচ্ছে ফরেক্স আর নয়তো হচ্ছে ফিউচার্স। ঠিক আছে, ফিউচার্স আর স্টক ফরেক্স, মানে আমরা যারা ডে ট্রেডার আছি, এই জিনিসটা বুঝে রাখো। ম্যাক্সিমাম মানে ডে ট্রেডার্সরা কি কি কিতে ট্রেড করে সেটা আমি আগে এটা বলি। ঠিক আছে, ম্যাক্সিমাম মানে ডে ট্রেডার্স সবচেয়ে বেশি করে সিএফডিতে। এরপর মানে এটা আমি র্যাঙ্কিং করতে পারবো না, অ্যাকচুয়ালি আমি ইনফরমেশন জানি না, আমি জাস্ট আমার থট বলতেছি। প্রথম হচ্ছে সিএফডি, মানে এক ভাগ অনেক বড় অংশ করে সিএফডিতে, দেন করে ফিউচার্স। ঠিক আছে, সিএফডি এন্ড ফিউচার্স মার্কেট আলাদা। ঠিক আছে, সিএফডির মধ্যে ফরেক্স পড়ে, কমোডিটি পড়ে, অনেক কিছুই পড়ে, ফিউচার্সের মধ্যে পড়ে, কিন্তু সিএফডির মধ্যে মাল্টিপাল মার্কেট আছে আর ফিউচার্সের মার্কেট একটাই, এটাই পার্থক্য। ঠিক আছে, এটাই সব থেকে বিগ পার্থক্য। ক্রিপ্টো হচ্ছে, ক্রিপ্টো ইন দ্য আদার হ্যান্ড, ক্রিপ্টো পুরাই অন্য একটা দুনিয়ার জিনিস। এটা লাইক অন্য দুনিয়ার বলতে গেলে কি, এটার ফিউচার্স আছে, সিএফডিও আছে। ঠিক আছে, মানে যেমন ফরেক্স পেয়ার ফিউচার সিএফডি আছে, কিন্তু ক্রিপ্টোর জিনিসটা হচ্ছে গিয়ে এটা আলাদা একটা জগতে আছে। এটা ক্রিপ্টো কারেন্সি জগতে আছে, এটা ফরেক্সের কারেন্সি তো না, কমিউনিটি, এটা ক্রিপ্টো কারেন্সি, এটার বিষয় আলাদা। ঠিক আছে, কিন্তু মেইন যে ট্রেডিং এর প্যাথ আছে ওটা হচ্ছে সিএফডি এন্ড ফিউচার্স। ঠিক আছে, এই সিএফডি এন্ড ফিউচার্স এর মধ্যে থাকে। আর সিএফডির মধ্যে সব পড়ে, ফিউচার্স বাদে, লাইক এই ফিউচার্স ট্রেডিংটা বাদে সিএফডির মধ্যে সব পড়ে। স্টকও তুমি ট্রেড করতে পারবে, সিএফডি মার্কেট আছে স্টকের, ফান্ডস আছে, ফরেক্স আছে, ক্রিপ্টো, ইন্ডিসিস, বন্ডস, ইকোনমি আর অপশনের কথা জানি না, বাট মোটামুটি সবই আছে ফিউচার্স বলতে। আর ফিউচার্স এর মধ্যে সবই আছে, আর ওগুলির মার্কেট একটাই। তো বলা যেতে পারে দুইটা সেপারেট, যে ফিউচার্স একটা আলাদা, সিএফডি একটা আলাদা। আবার মাঝখান থেকে যারা ক্রিপ্টো ট্রেডার আছে তারা যে বলে ক্রিপ্টো, তারা ক্রিপ্টোতে আলাদা। তারা মেইনলি হচ্ছে গিয়ে ওই যে যেমন স্টকে যেমন তুমি শুধু বাই করে রেখে দিছো, এই টাইপের ক্রিপ্টো ট্রেডার, মানে এই মানে যারা নিজেদেরকে ফুলি একেবারে ক্রিপ্টো ট্রেডার বলে, তারা কি এমন, তারা আর কি ক্রিপ্টোতে বাই করে এবং তার ওই আর কি যে লাভের উপর ইয়া করে। যেমন ফিউচার্স এন্ড সিএফডি, যেমন যারা ট্রেডার আছে এরা যেমন বাইও করতে পারে, সেলও করতে পারে, মানে বাইরেও সুযোগ করতে পারে, সেলেরও সুযোগ করতে পারে। যারা একেবারে স্পট ক্রিপ্টো করে তারা এটা করতে পারে না, তারা শুধু বাই করতে পারে। আর তারা মেইনলি ওই একটা ক্রিপ্টোর পেয়ারই থাকে। ঠিক আছে, জিনিসটা আর কি অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। আমি ভাবি না লাইক এত ডিপে আমি যাবো বা কমপ্লিকেটেড, আমি বানাইছি মেইনলি কমপ্লিকেটেড। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ঠিক আছে, সো আমরা মেইনলি পয়েন্টে চলে যাই। ফরেক্স পেয়ারে মানে সোজা কথা, ফরেক্স পেয়ারে ট্রেডিং করলে ওইটা ফরেক্স ট্রেডিং এর মধ্যে পড়বে। ঠিক আছে, আর এটার মধ্যে তুমি গোল্ডে ঢুকাতে পারবা, কিন্তু এটা আর কি ফরেক্স ট্রেডিং থাকবে না, এটা আর কি ফরেক্স ট্রেডিং এর মধ্যেই থাকবে। মেন কথা, তুমি ফরেক্স ট্রেডিং যদি করো মেইনলি ওটা তুমি সিএফডি করবা। ক্রিপ্টো ট্রেডিং এর মধ্যে সিএফডিও আছে, আবার হোদা ক্রিপ্টো আছে, আবার ফিউচার্স আছে, কিন্তু ফিউচার্স ক্রিপ্টো কেউ করে না। সিএফডি আর শুধু স্পট ক্রিপ্টো মানুষ করে নরমালি। ফিউচার ট্রেডিং ওয়েস্টে খুবই মানে ওয়েস্ট কান্ট্রি মানে আমেরিকায় খুবই পপুলার, আমেরিকান ট্রেডারদের কাছে, যেমন নাসডাক, এসএনপি 500 এগুলি খুবই পপুলার, তাই তারা মেইনলি ফিউচার ট্রেডিং করে এবং তাদের কাছে তারা বিশ্বাসী যে তারা ফিউচার ট্রেডিং হচ্ছে লাইক আমাদের মতো যারা সিএফডি ট্রেডার আছে তাদের থেকে বেটার, বিকজ আমাদের মার্কেট অনেকগুলি এবং আমরা মার্কেটে ম্যানিপুলেশন শিকার হই বেশি। ফিউচার ট্রেডার যেহেতু মার্কেট একটা, সবাই একটা মার্কেটই দেখে, তাই এই জন্য তাদের ম্যানিপুলেট হওয়ার চান্সটা খুব কম থাকে। ঠিক আছে, তাই এটা হচ্ছে ফিউচার ট্রেডিং এর একটাই বিশেষত্ব, বা বলতে গেলে যে তাদের মার্কেট একটাই, যেটা থেকে ডাটা আছে সেটা হচ্ছে সিএমই। যেমন আমরা যদি এখানে যাই ফিউচার্সে যে সিএমই লেখা আছে, এই সিএমএক্স বা সিএমই থেকে তাদের মেইনলি ডাটাটা আসে। দেন স্টক ট্রেডিং এর সম্পর্কে আমি যেমন সিম্পলি বলে দিলাম যে কোনো কোম্পানির যে শেয়ারের ভ্যালিউ, মানে একটা কোম্পানি যে ভ্যালিউ ওইটাই হইতে থাকে স্টক। ঠিক আছে, বন্ডস এ নাই গেল, তো এইগুলি মেনলি হচ্ছে গিয়ে, তো এগুলি নিয়ে তুমি আর কি অল অ্যারাউন্ড একটা থাকবা ট্রেডিং এর মধ্যে। ঠিক আছে, তো এটা হইয়া গেল মেইন পয়েন্ট গুলি। ঠিক আছে, এখন আসি যে মেইন যে তিনটা পয়েন্ট,
যে পয়েন্ট আর কি অ্যাকচুয়ালি ভিডিওতে ভ্যালু অ্যাড করে এবং তোমার ট্রেডিং এ ভ্যালু অ্যাড করবো, সেটা হচ্ছে প্রথম কথা, হাউ ক্যান ইউ লার্ন ট্রেডিং অ্যান্ড হুম টু ফলো। তুমি কিভাবে ট্রেডিং শিখতে পারবা এবং কাকে ফলো করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে বিশেষ জিনিস। এখন হাউ টু লার্ন ট্রেডিং, ট্রেডিং কিভাবে শিখবা? ট্রেডিং এর ট্রেডিং শেখার রিসোর্স অনেকগুলি, ঠিক আছে? ট্রেডিং শেখার রিসোর্স ইউটিউবে ভর্তি আছে, ফ্রি ইউটিউব নলেজেবল ভিডিও ভর্তি আছে, বাট এটা মানে স্ক্যাটার্ড, ছড়ায় ছিটায় আছে। আর তুমি অ্যাকচুয়ালি জানো না কারে অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট মানুষের ফলো করবা। এটাতে আমি আসবো, তাকে আমি বলে দিই কোন কোন উপায় আছে তুমি ট্রেডিং শিখতে পারবা। প্রথম কথা ইউটিউব, যেটা হচ্ছে গিয়া ফার্স্টে তোমার যেটা করা উচিত, ইউটিউবে তোমার রিসার্চ করা উচিত, আর ইউটিউব থেকে ফার্স্টে লার্নিংটা করা উচিত। আর আরেকটা জিনিস বলি, ট্রেডিং তুমি যদি মানে একটা চিন্তা ভাবনা করো যে তুমি ট্রেডিং কোনো কোর্স বা ইয়া না করেই, কারো মেন্টরশিপে না ঢুকে বা কোর্স না করে তুমি শিখবা ফুল ইউটিউব, অ্যাকচুয়ালি এটা আসলেই পসিবল যে ইউটিউব দেখে শুধু মানে তুমি ট্রেডিং শিখতে পারো, বাট এটাতে তোমার যে পরিমাণ গ্রাইন্ড প্লাস লাইক সময় যাবে, প্লাস হচ্ছে গিয়ে লস হবে, টাকা যাবে, ওইটা থেকে আই গেস কোর্স কিনা বেটার। কিন্তু যদি আমি ওই যে লাইক সেকেন্ড পয়েন্টে যখন আসবো তখন একটু এটা সেন্স করবে যে তুমি ইউটিউব থেকে শিখতে পারবা যে লেস কিভাবে মানে স্পেন্ড করা যায়। আমি টিপসটা দিয়ে দিব ওই ভিডিওতে। তো যেটা বললাম ইউটিউব আছে, আরেকটা জিনিস বলি, টেলিগ্রাম। টেলিগ্রামে তুমি ধরো তুমি কোনো একজন ইউটিউবার বা লাইক যে তার যার কোর্স আছে, তুমি যদি তার নাম লেখে বা তার ইউটিউব চ্যানেলের নাম লিখে যদি টেলিগ্রামে সার্চ করো, দেয়ার ইজ এ বিগ চান্স যে তার কোর্স তুমি পাবা। লাইক অনেক পুরনো হতে পারে, আউটডেটেড হতে পারে, কিন্তু তার কোনো না কোনো এক সময় লিক কোর্স তুমি পেয়ে যাবে টেলিগ্রামে। এটা আমি একটা টিপস দিয়ে দিলাম। তার নাম বা তার মানে তার চ্যানেলের নাম যেটা দিয়ে তাকে চিনে, তার চ্যানেলের নাম দিয়ে পাশে কোর্স লিখে দিলে কোনো না কোনো চ্যানেল আসবে, যে চ্যানেলে তার কোনো না কোনো কালের একটা লিক কোর্স আছে। সো ওইটা একটা উপায়, ওইটা একটা উপায়। ওটা আউটডেটেড হইতে পারে, আবার ডেটেডও হইতে পারে, এটা নির্ভর করে টাইমের উপর আর তোমার উপর, ঠিক আছে? অ্যান্ড হুম টু ফলো, ট্রেডিং এ তুমি কাকে ফলো করবে এটা ফুলি তোমার নিজের উপর, তোমার নিজ, তোমারে কারে 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 বেশি তোমার ভাল লাগে, কার কথাবার্তা তোমার বেশি ভাল লাগে, এটা তোমার উপর নির্ভর করে। আর একটা জিনিস তোমাদের একটা জিনিস বলি যে কখনো মোটিভেশন আর চাকচিক্যের পিছনে যাবা না। যাকে ফলো করবা তার গাড়ি টাকা দেখার, মানে গাড়ি টাকা দেখার আগে দেখবা যে তার রেকর্ড কেমন, সে প্রফিট করে কিনা। আর সেকেন্ড জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সে তার লস দেখায় কিনা। কারণ হচ্ছে ট্রেডিং এ কখনো কনসিস্টেন্ট মানে কনসিস্টেন্ট প্রফিট থাকবা, বাট তুমি লস ছাড়া কখনো থাকবে না। মানে এমন কোনো ট্রেডার নাই যার রেড মান্থ যায় নাই বা রেড উইক যায় না, যে এই উইকে তার লস গেছে, এই দিনে এই মাসে তার লস গেছে, ঠিক আছে? এমন ট্রেডার নাই যে সে প্রত্যেক মাসে প্রফিট করছে 1% হলো বা 0.01% হলো প্রফিট গেছে, এমন ট্রেডার নাই। তোমার যে এইজ আছে স্ট্র্যাটেজি শিখবা, ওইটা কোনো মাসে কাজ ভালো কাজ নাই করতে পারে, ওইটা তোমাকে রিটার্ন নাই দিতে পারে, মাইনাস দিতেই পারে। দ্যাটস দ্যাট ইট ইজ, মানে এটাই, ঠিক আছে? যেমন আমার স্ট্র্যাটেজি আজকে এই মাসে আমাকে রিটার্ন দেয়নি, যেটা খুবই দুঃখজনক, ঠিক আছে? আমাকে আরো গত মাসের প্রফিট থেকে মাইনাস দিছে। অবশ্যই এখানে আমার নিজেরও দোষ আছে, এটা আমাকে মাইনে নিতে হবে, সেটাকে মাইনে নিতে হইব। ওইটাকে যেটা বললাম যে চাকচিক্য দেখার আগে ভাই আগে যাচাই বাছাই করো, ঠিক আছে? আমরা লাস্ট পয়েন্ট আর কি দেখাবো যে আসলে কাদেরকে ফলো করা উচিত এবং উচিত না, মানে কাদের আসলে ওটা না, মানে কাদেরকে তুমি ফলো করতে পারো অ্যাকচুয়ালি, ওটা আমি দেখাই দেবো। এখন হোম টু ফলো, তোমাকে পয়েন্ট নাম্বার একটা রাখতে হবে যে সে আদৌ কনসিস্টেন্স কিনা, মানে কনসিস্টেন্টলি প্রফিটেবল কিনা। সেকেন্ড কথা, ওই বান্দা কি সিগমা বা মোটিভেশনাল টুক্কা মারে কিনা বেশি। যদি বান্দা দেখো যে একটু সিগমা টাইপের ভিডিও টিডিও, ঠিক আছে, লাইক শরীরে আগুন উঠানোর মতো একেবারে ইনস্ট্যান্ট মোটিভেশন ডোপামিন দেওয়ার মতো যদি ভিডিও বানায়, অ্যাভয়েড দ্যাট, অ্যাভয়েড ইট, ঠিক আছে? অ্যাভয়েড করো ওকে। দেন হচ্ছে গিয়ে লাইক ও যদি বেশি শো অফ করে, বেশি গাড়ি টাকা শো করে, তার মানে তার তার নলেজেবল কন্টেন্টের মানে কন্টেন্টের তুলনায়, তার ট্রেডিং হিস্টোরি দেখানোর তুলনায়, প্রুভেন মানে মানে তার প্রুভেন সিস্টেম দেখানোর তুলনায় সে শুধু গাড়ি দেখাইতেছে, হ্যান করতেছে তেন করতেছে,
ওটা একটা রেড ফ্ল্যাগ, এগুলি থেকে দূরে থাকবা। ঠিক আছে, এসব হাইলি মোটিভেশনাল, ঠিক আছে, এসব গুরু টুরু থেকে দূরে থাকবা, তাহলে তুমি মোটামুটি একটা থাকবা। আরেকটা টিপস বলে দিই, এমন ট্রেডারকে ধরবা যারা রেগুলার লাইভ স্ট্রিম করে, বা তারা রেগুলার মার্কেট অ্যানালিসিস করে, এবং তারা রেলিভেন্ট থাকে মার্কেটে, মানে তারা মার্কেটের ওয়াচ, মার্কেট সম্পর্কে আপডেট দেয়, মার্কেটে থাকে, ট্রেড করে, তারা মানে তাদের অন্তত একটা অ্যাকাউন্টে ট্রেড হিস্টোরি দেখায়। এদেরকে তুমি ফলো করবে। এখন এটা খোঁজা একটু টাফ, আমরা লাস্ট পয়েন্ট থেকে মন মানুষ কিছু দেখা দেবো যাদেরকে তুমি আসলে ফলো করতে পারো। ঠিক আছে, সেকেন্ড ইম্পর্টেন্ট থ্রির মধ্যে সেকেন্ড, হাউ টু লুজ লেস মানি। তো হাউ টু লুজ লেস মানির মধ্যে যে কোডিং, মানে ধরো কোডিং কেন, মানে ট্রেডিং এর যে কোর্স যে আছে ওইটা কেনার ব্যাপারটা আসে, যেটা আমি যে বলে দিলাম যে তুমি ইউটিউবে ছ্যাদরা ম্যাদরা থাকলেও একটা নির্দিষ্ট পার্সনকে ফলো করলে তাকে তার স্ট্র্যাটেজি এবং তার রুল ডেডিকেট করে তুমি টেলিগ্রাম, ইউটিউবে, আই আই থিঙ্ক ইউ উইল হ্যাভ মোটামুটি একটা ফ্রি আইডিয়া পেয়ে যাবে, বা যাকে ভালো মনে হবে এবং যাকে দেখবা যার যার ফ্রি ফ্রি রিসার্চ আছে তাকে তুমি করতে পারো। আর টেলিগ্রামের কথা তো আমি বলেই দিলাম, এটা একটা উপায়। সেকেন্ড উপায় হচ্ছে যে লুজ লেস মানি, মানে কিভাবে কম টাকা খরচ করা যায় বা কিভাবে কম লস করা যায়। অ্যাকচুয়ালি লস হবে একটা জিনিস যারা ভিডিওটা দেখতে তাদেরকে একটা জিনিস বলি যে তোমার লস হবে ভাই, ঠিক আছে, তোমার লস হবে। এটারে তুমি কখনো অ্যাভয়েড করতে পারবা না যে তোমার কোনোদিন লস হবে না। ট্রেডিং আসবা, তোমার লস হবে, তুমি মারা খাবা, এটা স্বাভাবিক। এই চিন্তাটা কইরে আসবা যে তুমি মারা খাবা। তো এই জন্য বলি যে তোমার একটা ব্যাকআপ সোর্স, মানে তোমার একটা ইনকাম সোর্স থাকাই লাগবে, নয়তো তুমি কনসিস্টেন্টলি মানে এটাতে লাগা থাকতে পারবা না। তুমি একটা ব্রেকের উপর ব্রেক যাবে, মানে তুমি আজকে করতেছো, তুমি ঢুকাইলা আজকে কিছু, পরে কালকে বা এক মাস নাই করে দিলা, পরে আবার আবার যে তুমি এটা ঢুকাবা বা কিছু যে ঢুকাবা আবার যে রিস্টার্ট করবা, ওমন ক্যাপাসিটি নাই। তুমি 1-2 মাসের ব্রেক দিতেছো বা 3 মাসের ব্রেক দিতেছো, যেটা আমার হয়, ঠিক আছে, যেটা খুবই খারাপ জিনিস। এভাবে হইলো তুমি এমন স্টাক স্টাক আটকে 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 এভাবে ট্রেডিং অ্যাকচুয়ালি হবে না। তোমার একটা স্টেবল একটা সোর্স লাগবে যেখান থেকে তুমি একটা ব্যাকআপ রেডি রাখতে পারবা, যেখান থেকে তুমি অল্প হলেও ট্রেডিং ইনভেস্ট করতে পারবা। তো একজন বাংলাদেশি হিসাবে আমি যেটা মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমার পার মান্থে কত ডলার বা টাকা তোমার যদি সেভিংস বা ব্যাকআপ রাখতে পারো তোমার জন্য বেটার। সব থেকে স্ট্যান্ডার্ড হবে 10,000 টাকা। 10 থেকে 13,000 টাকা যদি তুমি পার মান্থ ট্রেডিং এ যদি ইনভেস্ট বা সেভ করতে পারো, ওটা হচ্ছে আইডিয়াল মানি। এটা একেবারে বেশিও না, 50-60 হাজার 1 লাখের মতো না, বাট পার মান্থ 10,000 করে, এটা একটা স্ট্যান্ডার্ড মানি, যেটা তুমি এমন না যে ভাই তুমি 1 মাসেই 10,000 টাকা গুণ কর। এইটাও আমি বলেতেছি যে কিভাবে 1 মাসে তো 10,000 তুমি হোল্ড করতে পারবা, ঠিক আছে, যাতে স্লোলি যায়। যাইবো, এটা তো যাবে শিওর তুমি, কিন্তু স্লোলি কিভাবে যাবে ওইটার একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রফর্ম ফান্ডেড অ্যাকাউন্ট। ঠিক আছে, ফান্ডেড অ্যাকাউন্ট বা প্রফর্ম নিয়ে তোমরা অন্য অন্য চ্যানেল বা ইউটিউবে বা গুগল অথবা এআই চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতে পারো প্রফর্মটা কি। প্রফর্ম হচ্ছে যেখানে তুমি একটা ফি দিয়ে একটা মানে এভ্যালুয়েশন কিনবা বা একটা চ্যালেঞ্জ কিনবা, যেটা 1 স্টেপ 2 স্টেপ হতে পারে। অর্থাৎ এখানে তোমার ডেমো মানি দিবে, যেখানে তুমি যদি তাদের শর্ত মোতাবেক যদি ওই অ্যাকাউন্টটা পাস করতে পারো, সাকসিড হও তাদের টার্গেট পূরণ করতে, দেন তোমাকে একটা ফান্ড দিবে। ওইটাও ডেমো হবে, বাট ওই ফান্ডে যখন তুমি ট্রেড করবা এবং ওই ওই পাস করার পর যে ফান্ডটা দিবে ওইটাতে তুমি প্রফিট করলে, তারা ওই প্রফিটের স্প্লিট দিবে তোমাকে, মানে একটা 80% স্প্লিট তোমাকে দিবে, বা সামটাইম এটা 90%, 100% হয়ে যেতে পারে মান্থলি, অথবা তাদের কিছু সত্য মানলে ওই স্প্লিটটা 80 থেকে 90 এবং 100 হতে পারে। এটা পারফর্ম টু পারফর্ম ভ্যারি করে, কিছু কিছু পারফর্ম দেয়, কিছু কিছু পারফর্ম দেয় না। তো এভাবে তুমি তোমার লেস মানি করতে পারো। তো ওইভাবে যদি আমি বলি যে আসলে তোমার মান্থলি মিনিমাম কত টাকা থাকলে তুমি অ্যাকচুয়ালি ট্রেডিং এ আগে যেতে পারবা, মানে একটা আটকায় যাবে না অন্তত, তুমি কন্টিনিউয়াসলি তুমি প্র্যাকটিসটা চালা যেতে পারবা। মিনিমাম যদি বলি সেটা হচ্ছে 5,000, 4 থেকে 5,000 টাকা একটা স্ট্যান্ডার্ড মানি। এটা যদি তোমার কাছে লাইক না থাকে, তুমি একটা অ্যাকাউন্ট ব্লো করতেছো দেন আবার ঢোকানোর মতো না থাকে, দেন হচ্ছে কি আই থিঙ্ক তোমার হবে না, আসলে হবে না। তুমি পার মান্থ যদি 5,000 টাকা যদি রেডি না রাখতে পারো তোমার ট্রেডিং এর জন্য, খরচ করার জন্য ব্যাকআপ হিসেবে,
মানে একটা 5,000 টাকা মান্থলি যদি তুমি ট্রেডিং এ দিতে না পারো, দেন আই গেস না আসা এর থেকে কমও হতে পারে। এটা ভ্যারি করে। যেমন আমার তো, আমি যেটা বলতেছি এই রিকোয়ারমেন্ট কিন্তু আমি নিজেও ফিল আপ করি না। ঠিক আছে, আমিও সত্যি কথা এই রিকোয়ারমেন্ট ফিল আপ করি না, আবার করিও। তো 5,000 টাকা মিনিমাম কেন? প্রফার্মটা আমি আনছি বিকজ প্রফার্মই একটা উপায়, যারা লাইক এই অ্যামাউন্ট নিয়ে আছে তাদেরকে একটা সেফ জোনে ফালানোর জন্য। এটাই একটা উপায় যে তারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে পারবে, আসলেই তাদের সিস্টেমকে টেস্ট করতে পারবে, তারা নিজেরও নিজেদেরকে টেস্ট করতে পারবে, তাদের সাইকোলজি এভরিথিং এ প্রফার্ম দিয়ে। 5,000 মিনিমাম বিকজ অনেক প্রফার্ম যারা 5,000 টাকার মধ্যে লাইক 30 থেকে 40 ডলারের মধ্যে ইয়া দেয়, 5K অ্যাকাউন্ট দেয়। তো 5K অ্যাকাউন্ট নিতে আমি যতটুকু দেখছি, 40 ডলার মানে 30 থেকে 40 ডলার লাগে অ্যাকচুয়ালি। তো এই 30 থেকে 40 ডলার আর কি বাংলাদেশি টাকা আই গেস ওই 5,000 টাকায়। তো যেহেতু এটা আর কি, এখন যদি আমি ক্যালকুলেটরে যাই, আমি ম্যাক্স ধরলাম 40 ডলারের বেশি আই গেস 5K অ্যাকাউন্ট হয় না। মানে টু স্টেপ যেটা স্ট্যান্ডার্ড আছে ওইটা হয় না। তো বাংলাদেশে আমি এখন মনে করলাম 130 টাকাই ধরি ম্যাক্স। তো 5,200 টাকা আরো কম হবে। তো এই ইন টোটাল 5,000 টাকা আমি ধরলাম। তো এই 5K অ্যাকাউন্টটা তুমি যদি মান্থলি একটা করে নিতে চাও, 5,000 টাকা তোমার মিনিমাম লাগতেছে। আর লাইক তুমি যদি ওই লেভেলে চলে যাও যে তোমার একটা অ্যাকাউন্ট তুমি কয়েক সপ্তাহ হোল্ড করতে পারতেছো, তাহলে তোমার এই 5,000 টাকাই আই গেস মোর দেন ইনাফ টু স্টার্ট অ্যাজ আ ট্রেডার। তুমি প্র্যাকটিস করতেছো, আর ওই মাইন্ডসেট নিয়ে আসবা যে তুমি এই অ্যাকাউন্টটারে, এই ফান্ডেড অ্যাকাউন্ট তুমি 2 দিনে গায়েব করে নেবে। অবশ্য তুমি ফার্স্ট টাইম আসলে তোমার ইমোশন যদি হারায় ফেলো, তুমি 2 দিনে এমনি গায়েব করে ফেলবে, এটা কোনো বড় বিষয় না, তুমি গায়েব করবে। বাট স্টিল এটা একটা মিনিমাম টাকা, মানে একটা ট্রেডিং ইনভেস্ট করার মতো পার মান্থ একটা অ্যামাউন্ট যেটা তোমার মাস্ট লাগবে তুমি যদি বাংলাদেশি হও, না হলে তোমার হবে না। এটাই লেস। বিকজ এই সেক্টরে এসে মানুষ হাজার না, মাঝে মধ্যে লাখও না, মাঝে মধ্যে কোটি কোটি টাকা লস করে। এবং এই লাখ কোটি টাকা লস করার পর ওর লাইক হারানোর পর এন্ড অফ দ্য পয়েন্ট গিভ আপ না করার কারণে কিছু কিছু মানুষ তারা আসলে প্রফিটেবল হয় এন্ড তারা লাইফে ট্রেডিং এ আগায় যায়। ঠিক আছে, সো আমি কিছু টিপস বলে দিছি যেটা দিয়ে তোমার ওই লাখ লাখ টাকা অ্যাকচুয়ালি যাবে না। মানে তোমার 1 লাখ যাইতে গেলে তোমার প্রায় কত, 10K অ্যাকাউন্ট হলে তো মিনিমাম 10টা যাইবো। 5K অ্যাকাউন্ট হলে তো মিনিমাম হলো 25 25 30টা তো অ্যাকাউন্ট তুমি ব্লো করলে তুমি 1 লাখ টাকা পৌঁছাইবা। লাইক 30 ডলার করে যদি অ্যাকাউন্ট কিনো, ঠিক আছে, 30 ডলার করে যদি অ্যাকাউন্ট কিনো, তোমার 30 ডলার করে তুমি অ্যাকাউন্ট কিনতেছো, ঠিক আছে, 30 30 ডলার করে অ্যাকাউন্ট কিনতেছো, 1 লাখ কই আমি গুণ দিতেছি কেন? তুমি 1 লাখ, 1 লাখ টাকা ইনভেস্ট করবে, 1,000, 10,000, 1 লাখ, ঠিক আছে, 1 লাখ টাকা ইনভেস্ট করবা। ধরলাম আমি অ্যাভারেজে একটা প্রফার্ম, আমি কিছু ইয়াতে যাই, ফান্ডিং পিপসে যাই, ঠিক আছে, ফান্ডিং পিপস। ওদের 5K এর দাম 2K, 32 ডলার। ঠিক আছে, আমি 35 ডলার বাড়াই তো ফান্ডিং পিপস, ঠিক আছে, 5 ইয়ার্স এ যাই, 5 ইয়ার্স, 32 ডলার। 5 ইয়ার্স এর হচ্ছে 5K, টু স্টেপের প্রাইস কত? আম, আমি দেখতে পাচ্ছি না কেন। আচ্ছা, এটা তো হাইপার কত? আচ্ছা, 5K ক্লাস, ক্লাসিকে যাই। ক্লাসিকের দাম 39 ডলার, 40 ডলার, নিউতে গেলে 35 ডলার, ঠিক আছে, 35 39, তো এভারেজে ধরলাম আমি 35 ডলার করে তোমার লাগতেছে। এটা কি আসলো? আমি কি 1 লাখ দিছিলাম না 10 লাখ দিছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ নাকি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখই তো দিছিলাম। আচ্ছা, আমি এত কোনো ভুল হয়েছে। মেন কথা ভাই,
1 লাখ টাকা ইনভেস্ট করলে তুমি অলমোস্ট ভাই 20-30টা তো এখন পাইতেছো না 5K, ঠিক আছে? এখন ওইভাবে চিন্তা করতে হবে যে তুমি একটা 5K অ্যাকাউন্ট কিনলো, 5K অ্যাকাউন্ট কিনে যদি পাস করতে পারো, ওইটা থেকে তুমি পে আউট নিতে পারবা 100 থেকে 150 ডলার তো মিনিমাম, 100 ডলার তো মিনিমাম। আর তুমি পোটেনশিয়াল হিট করলে 5K তে তুমি 500 ডলারেও পে আউট নিতে পারবা পোটেনশিয়ালি। আর ওইটা শুধু একবার না, তুমি 5K ধরতে পারলে মানে ধরে রাখতে পারলে মাল্টিপাল পে আউট নিতে পারবা। আর একটা 5K দিয়ে তুমি প্রায় আই গেস, তুমি যদি পারো, তুমি তোমার পুরো ইনভেস্টমেন্ট উঠা নিতে পারো। লাইক তুমি 1 লাখ টাকা ডালছো, সব অ্যাকাউন্ট কিন্তু লাস্ট একটা অ্যাকাউন্ট বা লাস্ট কয়েকটা অ্যাকাউন্ট পাস হয়েছে, ওই 1-2টা অ্যাকাউন্ট দিয়ে তুমি দেখবা তোমার পুরো যে 1 লাখ টাকা ইনভেস্ট করছো ওটা উঠে লাইতে পারবা। আর এন্ড অফ দ্য ডে তুমি প্রফিটেবলি মানে প্রফিটে থাকবা। তো এটা একটা উপায় যে তুমি হাউ টু লুজ লেস মানি ইন ট্রেডিং, যে তুমি ডাইরেক্ট রিয়েল অ্যাকাউন্টে না গিয়ে প্রফর্মে যাচ্ছ, এবং প্রফর্মে গেলেও ভাই ওই 1 লাখ ডলারের অ্যাকাউন্ট, 50K অ্যাকাউন্ট, 25K, 10K ম্যাক্স তুমি থাকো। কারো যদি লাইক ফিনান্সিয়ালি আমি যেটা বললাম লাইক মান্থলি 5K মতো, 5K বিটিটির মতো খরচ করা শুধু ক্যাপেবিলিটি বা তাও যদি না থাকে, আমার মতো ভাই তোমরা 5K তে থাকো, 10K ছোঁয়ার দরকার নাই, ঠিক আছে? 25K তোমাদের জন্য মানে আমাদের জন্য অন্তত বিলাসিতা, ঠিক আছে? এটাতে থাকো, লার্ন করো, প্র্যাকটিস করো, এটা একটা স্টেবল হবে। এর উপরে যাও না, বিকজ একটা 100K অ্যাকাউন্ট নিতে গেলে তোমার প্রায় আই গেস 300 থেকে 500 ডলার লাগবে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। ওই টাকাতে তুমি প্রায় 10টা মানে 7-8টা বা 10টা তো 5K কিনতে পারবা, যেটা আরো ভালো চান্স তোমার অ্যাকাউন্ট পাস করার। তো নিজের মানে ম্যানেজমেন্টটা শুধু ট্রেডিং এ না, রিয়েল লাইফের মানি তো ম্যানেজ করো। কোনটাতে কেমন তুমি উইন রেট থাকবো, সাকসেস সাকসেস রেট থাকবো, এটাও ম্যাটার করো। ওইটা ম্যাটার করে তুমি তোমার লাইক করো। এক মেন কথা হচ্ছে তোমার মানিটাকে ডিভাইড করো, এক জায়গায় সব না দিয়া ওই ওই তোমার যে টাকাটা আছে ওইটারে ভাগ ভাগ করে এক এক জায়গায় দাও। যদি একটা ডলার মানে যদি মান্থলি না থাকে, একটা যেমন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করবো, 2 লাখ টাকা ইনভেস্ট করবো, এটা ভাবে এটা ভাগ করে দাও, ঠিক আছে? ভাগ করে দাও, এক জায়গায় না দাও। এক জায়গায় দিলেও এটা এক লগেই নাই হয়ে যেতে পারে, কিন্তু ভাগ করে দিলে এক ভাগ যাইবো আরেক ভাগ থাকবে, এক ভাগ যাইবো আরেক ভাগ থাকবে, এক ভাগ যাইবো আরেক ভাগ থাকবে। কিন্তু যখন যাইবো তখন তুমি শিখবা। ট্রেডিং এর জিনিস হচ্ছে তুমি লুজ না করলে শিখবা না। তুমি লুজ করবা, মারা খাইবা, মাথার মধ্যে দেখতেছো, আচ্ছা এটা করছি মারা খাইছি, এটা করা যাবে না, শিখবা, ঠিক আছে? এতটুকু আমি ক্লিয়ার যে কিভাবে তুমি লেস টাকা খরচ করতে পারবা, ঠিক আছে? ট্রেডিং কিভাবে তুমি অল্প টাকা খরচ করতে পারবা, মানে লেস, হাউ টু লুজ লেস মানি, ঠিক আছে? কিভাবে অল্প লুজ করতে পারবে। অন্যদিকে চিন্তা করলে তুমি 100 ডলার যদি ডিপোজিট করো, 100 ডলার দিয়ে তুমি কি রিটার্ন আনবা, মানে তোমার প্রফিট এবার কত হইব, প্লাস তোমার এটা লস গেলা তো গেল, এটা লস হতে বেশি দিন লাগবে না, এটা আইলেও অত বেশি আইব না। তো হিসাবে তোমার ফান্ড এটা কোনো ভালো, তোমার প্র্যাকটিস হবে। ইফ ইউ পাস ইউ গেট আ বিগার ফান্ড, পে আউট ভালো। মেক সেন্স আশা করি। তো থার্ড পয়েন্ট আসি, হাউ টু অ্যাভয়েড স্ক্যামার্স এন্ড ফেক গুরুস। ওইটা প্রথমটার সাথে একটু অ্যালাইন, যে কাবে ওই ওই পয়েন্টগুলি অ্যাভয়েড করবা, চাকচক্য থেকে দূর থাকবা, যাকে ফলো করবা তার রেকর্ড হিস্টোরি ভালো মতো যাচাই বাছাই করবা, সে আদৌ কি কি মানে ভালো কিনা। তারে পুরা অন্ধবিশ্বাস করার আগে তারে আগে ভালো মতো অ্যানালাইজ করবা যে এই বান্দা আদৌ কিছু আছে না। ইউটিউবে ওরে নিয়ে যত এলিগেশন ফ্রড কেস যা আছে সার্চ করে করে দেখবা যে বান্দারে কারা কারা রোস্ট রোস্ট করছে, কোন রিজনে রোস্ট করছে, কেন রোস্ট করছে, বান্দার কোনো ফ্রড কেস আছে কিনা, এগুলি দেখা টেখা তোমার যেটা মনে হবে ওইটা আর কি বেস্ট। তোমার যদি মনে হয় না এই বান্দা ইজ পিওর, যাবা। যদি মনে হয় না, যাবা না। এখন এটা অনলি ইউটিউব ভিডিও দেখা যাচ্ছে, যাচাই করা যায় না। কিভাবে করবা? আমি ধরলাম ইউটিউবে গেলাম, ঠিক আছে? আমি এখন র্যান্ডমলি কারে তুলবো আমি এটা দেখতেছি, ঠিক আছে? আমি র্যান্ডমলি কারে তুলবো এটা আমি দেখতে চাইতেছি। আর এটা ল্যাগ খাচ্ছে কেন? তো আমি আমার এটা, আচ্ছা আমি বুঝছি ল্যাগ খাচ্ছে কেন। আচ্ছা আমি একজন বাংলাদেশিকে আগে দেখে, এফএক্স জার্নাল ভাই, ঠিক আছে? এফএক্স জার্নাল ভাই, ওনাকে আমি দেখাচ্ছি থেকে বাংলাদেশে ওনার মেন্টরশিপ আছে, প্লাস হচ্ছে গিয়া ওনার জিনিসটা প্রুভেন। আমি ওনাকে ভালো টাইম ধরে ফলো করতেছি। তো উনি প্রফার্ম পাস করছে, প্রফার্ম থেকে পে আউটও নিছে, ঠিক আছে? এই যে
এই যে উনি কিন্তু ছাড়ছে 2 মাস আগে। সো একজন মানুষ যখন এই পেআউটটা নিতে পারে তার অবশ্যই ক্যাপাবিলিটি আছে, সে কোনো না কোনো সিস্টেম জানে, তার অন্য কোনো ক্যাপাবিলিটি আছে, সেই জন্য সে এটা করতে পারছে। প্রফার্ম পাস করো একটা প্লাস পয়েন্ট কোনো ট্রেডারের। কারো কোনো ট্রেডার যদি তুমি দেখে থাকো যে সে প্রফার্মে ট্রেড করে বা সে প্রফার্ম পাস করে, প্রফার্ম রিলেটেড ভিডিও বানায় এবং সে ওইটাকে পাসও করে, এটাও একটা প্লাস পয়েন্ট। আর উনি কিন্তু কোনো লাইক ওই যে মোটিভেশনাল সিগমা টাইপ ভিডিও বানান, উনি এডুকেটেড মানে এডুকেটেড ভিডিও বানায়। এটা উনিও আমার চেনে না, উনি কিন্তু আমার চিনে না, আমি ওনার সাথে জীবনে কথা বলিনি। আমি ওনারা অবজার্ভ করছি অনেক আগে থেকে এবং দেখছি উনি কি করে ওনার। আমি টেলিগ্রামে মাঝে মধ্যে ওনার পাবলিক গ্রুপে দেখি উনি কি পোস্ট করে কি বলে। তো এটা উনি আই থিঙ্ক আইসিটি বা এসএমসি রিলেটেড, আমি বাংলাদেশে এটা উনি একজন সাজেশন বলতে পারো, ওনাকে চেক আউট করতে পারো। ওনার যদি কথা ভাল লাগে, ওনার যদি ইনাফ প্রুফ তুমি পাও যে ওনারে চেক করার, প্রুফ কি, তুমি যদি ওনার মেন্টরশিপ যাইতে চাও, মেন্টরশিপ তো ওটা তুমি ওনারও না, তোমার যদি পারো ওনাকে জিজ্ঞেস করবা যে ভাই আপনি যদি একটু দিতেন, যে আপনার আমি একটু কোয়ালিফিকেশন চেক করতাম, যদি কোয়ালিফিকেশন চেক করতে দিতে দিতে পার, দ্যাটস গুড। আর যদি না দিতে বা যে ওনার সাথে কন্ট্যাক্ট করার যদি উপায় না থাকে, তোমার নিজের রিসার্চ করা লাগবে, ঠিক আছে? এখন আমি যদি আমার এখানে অনেক ট্রেডার আছে এবং অনেককে আমি সাবস্ক্রাইব করে রাখছি। আচ্ছা, একজন আমি একটু ভুয়া জনরে দেখে যার মতো মানুষ আমি কথা বলছি যে চাকচুক্য, মাম্বা এফএক্স। এই বান্দার ভিডিওতে গেলে তুমি নলেজ কম, শো অফ বেশি পাবা। লাইক দ্য 3 মিনিট ট্রেডিং সেট আপ দ্যাট মেড মি রিচ। প্রথম কথা, ভিডিও থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে যে, আর ওর যে গেট আপ দেখে বোঝা যাচ্ছে বান্দায় বহুত শো অফ, বান্দায় করতে বেশটা মেনলি বড় লোক এসে সেটুকে। ওর মোস্ট অফ দ্য ভিডিও হইতেছে শো অফ অ্যান্ড লাইক মিস্টার বিস্টের ব্লগিং টাইপের। আমার কাছে আর ভিডিও থাম্বনেল আমার মনে হচ্ছে মিস্টার বিস্টের থাম্বনেল দেখতেছি, ঠিক আছে? এইসব বান্দা থেকে ভাই দূরে থাকবো। আর সাবস্ক্রাইব করে রাখছি, ওরা ফলো করি, ওর ভিডিও মজা আছে, কিন্তু এসব বান্দা থেকে দূরে থাকবা। ডোন্ট ফলো দিস গাই, ঠিক আছে? এসব মানুষ থেকে দূরে থাকবে। এগোর কোনো সার্টিফাইড কোনো প্রুফ নাই যে ওরা আসলে প্রফিটেবল, ঠিক আছে? এসব মানুষ থেকে দূর থাকবা। ওকে লাইভে গেলে ভাই 9 মাস আগে লাইভ করছে, কি লাইভ করছে আল্লাহ তাআলা জানে। আরেকটা মানুষ যারা আমি ফলো করি বা যার সিস্টেমে আমিও ট্রেড করি, রাজা ব্যাংকস, গ্রেট গায়। ওনার লাইভে যদি টিপ দাও, রেগুলার লাইভ করে, 3 দিন আগে লাইভ করছে, 5 দিন, 3 দিন, মানে অলমোস্ট রেগুলার লাইভ করে, ট্রান্সপারেন্সি থাকে, এভরিথিং। টিজেআর, এই বান্দার নিয়ে রিসেন্টলি কন্ট্রোভার্সি হচ্ছে, আর এবং ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যে শো অফ করে, কিন্তু ওর শো অফটা তো ইয়াও না, যেমন মাম্বার মধ্যে আছে ওর চ্যানেলে আই গেস ইনাফ ভ্যালুয়েবল ভিডিও আছে, এমনি রেগুলার ব্লগ করে, শো অফও করে, লাইফস্টাইল শো করে। বাট যেমন আছে না যে ব্যালেন্স, সে লাইফস্টাইলও শো করতেছে প্লাস সে নলেজও দিতেছে, ওই টাইপের, যে লাইফস্টাইলও দিতেছে, নলেজও দিতেছে, প্লাস ও কিন্তু লাইভ স্ট্রিম করে। আই গেস ও টুইচ নামের একটা কি জানি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, ওখানে লাইভ স্ট্রিম করে। তো এখানে যারা ওরা যদি ফলো করো, একটা ফান গায়। মেন কথা, আমি পার্সোনালি যদি ওর কথা বলি, ওরে আমি রেকমেন্ডেড আই গেস করবো না, বিকজ গরিবদের জন্য হয় না। মানে আমাদের গরিবদের জন্য হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো ওরে আমি আসলে রেকমেন্ড করতে পারবো না, বাট কেউ যদি ভালো লাগে চেক আউট করতে পারো টিচার, ঠিক আছে? ইজ এ গুড গাই, আই থিঙ্ক, আই হোপ ইজ এ গুড গাই। দেন কোজো এফএক্স, বান্দার ব্যাপারে বেশি কিছু জানি না, বাট বান্দায় অনেকগুলি প্রোফার্ম, ব্রোকার, অনেক জায়গায় গিয়ে ট্রেড করছে, প্লাস ওর অনেক জায়গা থেকে এফিলিয়েটও আছে। তো এফিলিয়েট নিয়েও একটু ঝামেলা আছে, যে হতে পারে হ্যান ত্যান টেবিল ফ্যান, বাট মোটামুটি বান্দায় যত কিছু দেখাইছে মোটামুটি একটু লিজিট, ট্রাস্টওয়ার্দি। এখন ইয়া করা যায়। আরেকটা দিই, আরেকজন ট্রেডার এসেছে অ্যান্ড্রে খেমেই। এই বান্দা অর্ডার ফ্লোরে অনেক হাইলাইট করছে, নিয়ে করছে। অ্যান্ড আমি বলবো একটা হিউজ রেকমেন্ডেশন, ওনারা যারা একেবারে লাইক লেটেস্ট ট্রেডিং সেট আপ চায়, ওনারা ফলো করতে পারে। অবশ্য আবার আরেকটা জিনিস, উনি গরিবদের জন্য না, মানে ওনার জিনিস খুবই কম আছে, উনি অর্ডার ফ্লোতে ট্রেড করে, যেগুলি খুবই প্রিমিয়াম এবং হাই ক্লাস ট্রেডারদের জন্য। বাট স্টিল হি ইজ এ গ্রেট গাই টু ফলো, ঠিক আছে? আর বিগিনারদের জন্য বা অনেক কিছু যারা দেখবা তার জন্য, নেক্সট ইনার সার্কেল ট্রেডার, ইনার সার্কেল। ওনার কন্টেন্ট ইউটিউবে আই থিঙ্ক ট্রেডিং সম্পর্কে সব থেকে বেশি। আর বাংলাদেশের ফরেক্স ট্রেডিং মানে ট্রেডিং ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম পোলাপাইন এই মাঙ্গেননাথের স্ট্র্যাটেজি ফলো করে, যেটা হচ্ছে আইসিটি, ইনার সার্কেল ট্রেডার মাইকেল, ঠিক আছে? ওনার
ফ্রি রিসোর্স অনেক, টেলিগ্রামে অনেক, ওনার স্টুডেন্ট প্লাস ওনার স্টুডেন্ট অনেক, অনেক হাইপে। কারণ আমি কি রিকমেন্ড করি আইসিটি? ইয়েস, আমি আইসিটি রিকমেন্ড করি, কিন্তু এর থেকে না। ঠিক আছে, এর থেকে আমি আইসিটি রিকমেন্ড করি আবার করিও না। আমি একটু মানে ওনারে বেশি একটা পছন্দ করি না দেখে আমি ওই দিক দিয়ে বায়াস। সো আমি বলবো যে ওনারে ফলো না করে ওনার কিছু স্টুডেন্ট আছে যারা খুবই ভালো, বা ওনার স্ট্র্যাটেজিটা অনেকজনে মডিফাই করা নিজেদের মতো করছে, তাদেরকে করা ভালো। ঠিক আছে, আরেকটা ট্রেডার দেখে যারা আমার অতিরিক্ত ভালো লাগে, ড্যাং চেং। ড্যাং চেং, ঠিক আছে, উনি প্রফার্ম ট্রেডার, প্রফার্ম রিভিউ করে, প্রফার্মে ট্রেড করে। আর উনি একটা সিরিজও চলতেছে যে একটা 50K অ্যাকাউন্ট পাস করে, যেটা রিয়েলিস্টিকলি যে একটা 50K অ্যাকাউন্ট কিভাবে তোমার লাইফ চেঞ্জ করতে পারবে। অবশ্য আমাদের যে ক্যাটাগরি বাংলাদেশের পার্সপেক্টিভে, একটা 5K অ্যাকাউন্টও তোমার লাইফ চেঞ্জ করতে পারে। একটা 5K অ্যাকাউন্ট থেকে তুমি মান্থলি 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে তুমি পে আউট নিতে পারো, ইফ ইউ আর কনসিস্টেন্টলি, মানে তুমি পার মান্থে যদি 3 থেকে 5% ইজিলি গেইন দিতে পারো, একটা 5K থেকে খুব সম্ভব, যেটা বাংলাদেশে হিসেবে একটা অ্যাভারেজ, মানে একটা মানে অ্যাবভ অ্যাভারেজ বা একটা মডারেট স্যালারি। ঠিক আছে, ওইটা করতে পারবে একটা 5K তে, আর উনি 50K করতেছে। তো উনি মাল্টিপল পারফর্ম পাস করছে, ওনার লাইভ রেকর্ড আছে, ওনার মেন্টরশিপ আছে, এভরিথিং। ওনাকে ফলো করাটা হাইলি রিকমেন্ডেড আমি করবো। আরেকজন আমি বলবো অ্যাভয়েড করতে, এই বান্দার যদি কখনো ট্রেডিং এর মধ্যে দেখো, এই তো থেকে আরেক আরেক গালি দিলাম না, স্ল্যাং ইউজ করলাম না, এটা দূরে রাখবা। এই টাইপের মানুষ থেকে দূরে থাকবা, যারা লাইক এই যে এমন বাড়ায়, ও টাইপ দেখাবে যে উনি ও ইনফরমেশন দিতেছে, বাট অ্যাকচুয়ালি ও ইনফরমেশন দিতেছে না, একটা ফ্রড। আমি মনে করি একটা ফ্রড। কেন মনে করি? বিকজ ওর মোস্ট অফ দ্য ভিডিওস আর কপি। আরেকটা জিনিস বলে, ভিডিওতে প্রফিট দেখানো মানে যে আসলে প্রফিটেবল এমন না। ও কিন্তু লাইভ স্ট্রিম করে না, কোনো কিছু করে না, প্লাস ওর কোনো অ্যাকচুয়ালি হাই রেকর্ডও নাই। সো হিসাবে ওকে আমি মনে করি এমন না। আবার অনেক ওর বিরুদ্ধে অনেক এলিগেশন, যেমন বললাম যে একজনের ইয়া করার আগে তার বিরুদ্ধে তাকে দেখা উচিত ইউটিউবে যে তার বিরুদ্ধে কোনো এলিগেশন বা কোনো এক্সপোজ ভিডিও আছে কিনা। আরেকজনের দেখে উমর পাঞ্জাবি, যারা বাংলাদেশে আছে বা ইন্ডিয়ান আছে, তারা যদি লাইক ইংলিশ ভালো বোঝে না বাট হিন্দি ভালো বোঝে, হি ইজ এ হাইলি রিকমেন্ডেড পারসন। ওনার আই থিঙ্ক ভালো একজন মানুষ, ইনফরমেটিভ ভিডিও প্লাস ইউটিউবে ইনফরমেটিভ ভিডিও ভালো দেয়। আর আই থিঙ্ক ওনার যে কোর্স প্রাইস বা মেন্টরশিপ প্রাইস যেটা আছে, আই থিঙ্ক ইফ ইউ ক্যান স্পেন্ড লাইক 30,000 থেকে 40,000 টাকা যদি একটা মেন্টরশিপে, লাইক একটা ভালো মেন্টরশিপে খরচ করতে চাও, হি ইজ এ গ্রেট গায়, আমি এটা বলবো। ঠিক আছে, এখন আরো নাম আছে। আমি একটা বিশেষ ইয়া দেখাই দিই, যেখান থেকে ইজিলি লাইক তোমরা ইয়া দেখতে পারবা। একটা চ্যানেলের নাম বইলা দিই, যে চ্যানেলের সব ট্রেডার 100% লিজিট। ঠিক আছে, 100% লিজিট, আর ওনারা খুবই ফেমাস, প্লাস ওনারা খুবই ভালো ট্রেডার, মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল, এভরিথিং। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, ওই চ্যানেলের, ওইটা একটা পডকাস্ট চ্যানেল, ওই চ্যানেলে যারা আসে মেইনলি তারা ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার প্লাস কিছু কিছু আছে যারা ভাই হেজ ফান্ড শুনছো না? ঠিক আছে, হেজ ফান্ড, ওই হেজ ফান্ড ম্যানেজার আসে। ঠিক আছে, ঠিক আছে, ওয়াল স্ট্রিটের যে কি বলে একটা ওই যে বুড়া আইনস্টাইন আছে, ওই ওই পডকাস্টে আইছে। ঠিক আছে, রবিন্স কাপের কয়বার চ্যাম্পিয়ন, যারা হাইয়েস্ট পার্সেন্টেজ, ঠিক আছে, ও ওই চ্যানেলে মানে পডকাস্টে আসছে। তো ওই চ্যানেলের আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, টাইটান্স অফ টু, আচ্ছা আমি টুমরোর মধ্যে আমি ডাবল দিছি, যেটা হোক, টাইটান্স অফ টুমরো। এই যে এই লোকটার আমি নাম ভুল লাগিয়েছি, আই এম রিয়েলি সরি। আচ্ছা, ওয়াকার আজিম। হি ইজ এ ভেরি গুড ট্রেডার, এন্ড আই থিঙ্ক ইউ ক্যান অলসো ফলো হিম। ঠিক আছে, তো ওনার চ্যানেলে তুমি যদি যাও, তুমি অনেক বড় বড় পডকাস্ট পাইবা, বড় বড় ট্রেডারদের। ঠিক আছে, যাদের তুমি চেহারাও জীবনে দেখো নাই, লাইক তুমি ইনস্টাতে একবার চেহারা দেখবা না। তুমি এই বান্দার চেহারা দেখছো কখনো? এই বান্দার চেহারা দেখছো জীবনে না। একটা ট্রেডার আছে, এই যে দ্যাংচেং কিন্তু আছে, ঠিক আছে, দ্যাংচেং আছে, এই বান্দার চেহারা দেখছো জীবনে দেখো নাই, দেখতেও পারো। এই বান্দার চেহারা দেখছো, এই বান্দার ওয়ান অফ দ্য হাইয়েস্ট পে আউট নিছে একটা প্ল্যাটফর্ম থেকে। মানে কি লেখছে, দিস মেড মি 700 মিলিয়ন ইন ওয়ান, মানে একটা পে আউটে $7 লাখ, মানে বুঝো এই বান্দা নিছে। এরপর এই বান্দার এই ভিডিওটা, এই পডকাস্টটা মনে কে দেখছিলাম,
একজন ইন্ডিয়ান গায়, ঠিক আছে, একজন ইন্ডিয়ান গায়। উনি মেনলি হচ্ছে গিয়ে ওই যে অ্যালগরিদম মেটেড করে। ও প্লাস হচ্ছে গিয়ে উনি ফিজিক্সে পিএইচডি ওয়ালা। মানে আমি ওনার পডকাস্ট দেখে একটা আমার মাথা মতো হিলে গেছিল, একটা রিয়েলিটি চেক হয়েছিল এই পডকাস্টটা দেখার পর। সো আমি রেকমেন্ড করবো, পডকাস্ট দেখো, কাজে দিব। প্লাস এই যে যেমন এই যে এটা, উনি হচ্ছে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রবিন্স কাপে, উনিও একজন ভালো ট্রেডার, ওনারও ইয়ে আছে। এই যে যেমন এই যে দ্য ল্যারি উইলিয়ামস, আমি যে আইসিটি দেখাইছিলাম না, আইসিটি ইনার সার্কেল, ওর ওই বান্দার মেন্টর হয়েছে এই ল্যারি উইলিয়ামস। জাস্ট থিঙ্ক হু কেম টু দিস পডকাস্ট। এই বান্দারা দেখছে পুরো জীবনে না, বুড়া বুড়া ট্রেডার, এক্সপিরিয়েন্স ট্রেডার, যুগের পর যুগ, ঠিক আছে, যুগের পর যুগ, 3 বছর 4 বছর না, 10-20 বছর, 10-20 বছর MT5 MT4 জন্মানোর আগে ট্রেড করছে এইসব ট্রেডার, এনে এইসব পডকাস্টে কথা বলছে। এন্ড আমি রেকমেন্ড করবো এই পডকাস্ট গুলি দেখো, ঠিক আছে। এই যে টিজারও আছে, ঠিক আছে, টিজারও আছে, তো এই যে ইয়েও আছে। আমি আমি বলবো যে তোমাদের এখান থেকে তুমি পডকাস্ট দেখো, র্যান্ডমলি পডকাস্ট দেখো, দেখো কোন বান্দার কথা ভাল লাগে, তুমি রিসার্চ করো, তাকে নিয়ে রিসার্চ করে দেখো যে তুমি কাকে ভাল লাগে, কাকে ফলো করবা, দেন ইয়া করো। আর কিছু ইম্পর্টেন্ট জিনিস, বাংলা আমার বাংলাদেশি ভাইয়ের লেগে একটা খুবই দুঃখের বিষয়, সেটা হচ্ছে ভাই তুমি ইংলিশ না পারলে, তুমি এই যে একটা ইনফরমেশনের ভান্ডার, এখান থেকে তুমি ছুটকে যাবে। আর ইংলিশ না পারলে ভাই তুমি অ্যাকাউন্ট কেমনে হ্যান্ডেল করবে, এটাও আমার একটা ইয়ে আছে। মানে তুমি যে একটা বেসিক জিনিস করবো, ওইটা কেমনে করবে, এসব এসব জিনিস করবা কেমনে তুমি, ইংলিশ যদি না বুঝো, বেসিক ইংলিশ যদি না বুঝো, বুঝা লাগবো ভাই, না বুঝলে তুমি হইব না, বুঝা লাগবেই। বাংলাতে শিখলে হইব না, অনেক বাংলা শিখবা, কিন্তু যে আর তো আরো যে ইনফরমেশন আছে, বা তুমি ট্রেডার প্রফিটেবল হওয়ার আগ পর্যন্ত অনেক কিছু জানা লাগবে, যেগুলো ইংলিশ না জানলে হইব না। So, আমি শুধু একটা ফোন শর্টকাট হিসেবে পডকাস্ট চ্যানেলটা তোমার দিয়ে দিছি, যেখানে অল ট্রেডার আর লাইক গ্যারান্টি সহকারে ওরা ভাই সেই ট্রেডার, ঠিক আছে, যাদেরকে 100% ফলো করা যায়। এখন মেন কথা, তোমার তার স্টাইল তোমার স্টাইল ম্যাচ হইতে পারে, না হইতে পারে, এই জন্য তোমার সুইচ করতে পারে। কিন্তু আগে আমি বলতে চাইছি, আগে দেখো কার কথা ভাল লাগে, কারে তোমার ইয়া করা লাগে, এরও দেখতে পারো। ওর ইয়া আছে, এই যে এই বান্দা যেটা আছে, এই যে কিমেল, কিমেল ইজ এ গুড ট্রেডার, ঠিক আছে, ওই যে গুড ট্রেডার, ঠিক আছে, ওরা গুড ট্রেডার। এসব বান্দার, এসব মানুষদের তুমি ফলো করতে হবে। এই যে রাজা ব্যাংকস, ঠিক আছে, রাজা ব্যাংকস কিন্তু একটু ফাস্ট টাইপের, এই পডকাস্টের ফাস্ট টাইপের। এরপর হচ্ছে এই যে ইয়ারিমি, হি ইজ এ গুড ট্রেডার, ঠিক আছে। এরা হচ্ছে ভাই, এরা হচ্ছে ট্রেডার, ঠিক আছে, এরা হচ্ছে ট্রেডার। একজন ট্রেডার আছে জেট ক্যাপ, মনে হয় আই গেস নাই, জেট ক্যাপে সরাই দিছে, জেট ক্যাপে ফলো করা যাইতে পারে, বাট উনি আইসিটি ট্রেডার। আই থিঙ্ক জেট ক্যাপে সরাই দিছে, এই যে আইনস্টাইন অফ দ্য ওয়াল স্ট্রিট। তো এখান থেকে তুমি যে কাউকে একজনের ধরো, যারাই, আমি মনে করি আগে দেখো যে ইয়াং কেডা, ইয়াং ধরো, বুড়া টুরা ধরো না, বিকজ বুড়া টুরা মানে বুড়া মুড়াদের আই গেস ইয়া নাই, কি বলে, কোর্স টোর্স নাই, তো একটু জুয়ান টাইপের যারা আছে তাদের পডকাস্ট খুলো, এবং তাদেরকে তুমি দেখো যে তারা কি করে, এবং তাদের নাম এবং ইয়া দিয়ে তাদেরকে সার্চ করে তুমি দেখো যে আসলে ইয়া কি করে, মানে তারা কি করে এবং তাদেরকে ভালো লাগে কিনা। তুমি আগে যাচাই বাছাই করে এরপর ইয়া করো। তো ভিডিও অনেক লং হয়ে গেছে, অলমোস্ট 1 আওয়ারের একটা ভিডিও। এখানে আমি লাইক এটা বুঝাই দিলাম যে ট্রেডিং কি, আমরা একটা ধারণা পাইলাম, ঠিক আছে। দেন হইতেছে গিয়ে আমরা কিভাবে লেস মানি ইউজ করতে পারি, ওইটার একটা ধারণা পাইলাম, ঠিক আছে, মানে কিভাবে কম টাকা ইউজ করে বা কম খরচে কিভাবে করা যায়, এবং কিভাবে কম লস করে, ওইটা করে দিলাম। কাদেরকে ফলো করা উচিত না তা, সেটা আমি বলে দিলাম। আমি অবশ্য এই ভিডিওতে দেখাচ্ছি না যে কাদেরকে ফলো করা উচিত না, বিকজ স্ট্রাইক মাইক তো এমন এমন আমার ছোট চ্যানেল, বাট স্টিল আমি বলি নাই, দরকার নাই আই গেস। এবং স্ক্যামার টাইমার ফেক গুরুজ থেকে কিভাবে অ্যাভয়েড করবে, এটাও আমি বলে দিলাম। এবং কাদেরকে আসলে ফলো করছি তাদেরকেও আমি দেখাই দিলাম, ঠিক আছে। এখন বলতে পারো বা বাংলাদেশি ভাই, অ্যাকচুয়ালি কি ভাই, বাংলাদেশি ভালো কেউ নাই। এখন আমি আমার মেন্টরকে সাজেস্ট করতে পারি। এখন আমি আমার মেন্টর কেডা, আমার মেন্টর হচ্ছে দ্য ওয়ান এন্ড অনলি সাদিকুল, ঠিক আছে, সাদিকুল ট্রেডার। আগে ছিলেন রোস্টার, এখন তো ট্রেডার, যেটাই হোক, ওনাকে আমি রেকমেন্ড করতে পারি। কিন্তু অনেস্ট যদি বলি, অনেস্টলি যদি বলি যে
কি বলবো, হি ইজ এ মানে গ্রেট। আমি এখন পর্যন্ত যে সিস্টেম রিলেটেড কথা মানে রাজারই, আমি তো রাজাতে শিখিনি, মুনাতে শিখছি। তো উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফরেক্স ট্রেডার। ফরেক্স মানে এই ট্রেডিং জগৎ ওয়ান অফ দ্য বিগেস্ট, ঠিক আছে। আর তুমি যদি বলো উই লেভেলের কিনা, ইয়েস, উনি উই লেভেলের। উনি কে প্রুভেন, ইয়েস, আমি নিজে যাচাই করছি। সো উনি লিজিট, এটা কোনো ধারণা নেই। ওনার সাথে আমি ডিসিতে বৈশা কথা বলছি, জিজ্ঞাসা করছি, অ্যান্ড দিস গাই ইজ অ্যাবসোলুটলি ওয়ার্থ ইট, অ্যান্ড উনি আসলেই ভালো। এটা আমি ডিসএগ্রি করতে পারবো না। বাট এক একজনের উপর নির্ভর করে যে সে আসলেই কারে ইয়া করবে। কি রে ভাই, এটা কি আসলো, সে আসলে অ্যাকচুয়ালি কি করবে, কারে ফলো করবে। তো উনি অবশ্যই একটা ভালো অপশন। ওনাকে যদি তুমি ফলো করো, আমার সাথেও মানে দেখা হয়ে যেতে পারে অবশ্য। ঠিক আছে, যদি কেউ দেখা থাকো আউট, আমার সাথে দেখা হয়ে যাবে, বিকজ আমি তার কোর্সে আছি, প্লাস তার মেন্টরশিপে আছি স্টিল। মানে সে আজীবনের কথা বলছে, মানে কানেকশন তো আমাদের আছে, আমরা গ্রুপে কথাবার্তা বলি, সে আসে, আমরা আড্ডা মারি, সেন তেন জিজ্ঞাসা করি। আপাতত সে একটু দূরে আছে, ও হোপফুলি সে ব্যাক করবে। সো এটাই, বাংলাদেশে রেকমেন্ড করার মতো কেউ না। আরেকজন ছিল এসএমসি একাডেমি বাংলা, ভাইয়ের চ্যানেলটা নাই হয়ে গেছে। উনি ইউটিউবে আর কন্টিনিউ করবে না, তার পার্সোনাল কিছু রিজন আই গেস। সে কন্টিনিউ না করে, না হলে আমি তাকে রেকমেন্ড করে দিতাম। এতটুকুই আমি বলবো। সো এছাড়া যাদেরকে ভাল লাগবে ভাই, তার কাছে যাবা। কিন্তু যেটা বললাম, যার কাছেই দেখবা, যারাই ফলো করো, ভাইবা চিন্তা ফলো করবা, তারে আগে 1-2 মাস নজরে রাখা যে তারা কি কন্টেন্ট দেয়, সে কেমন, হ্যান দেন ওগুলি দিয়া দেন গিয়ে অ্যাকচুয়ালি একজনের কোর্স এনরোল করবা। তার আগে ভাই মোটেও না। আর যেটা বলে দিলাম যে কেউ যদি ভাল লাগে, তার নামটা লিখে জাস্ট টেলিগ্রামে একটা সার্চ দিবা, ঠিক আছে, টেলিগ্রামে সার্চ দিবা। আচ্ছা, ওয়াসিম, ঠিক আছে, ওয়াসিম। আমি যদি ওই যে আমাদের যে টাইটান্স অফ টুমরো আছে না, টাইটান্স অফ টুমরো চ্যানেলের যে উনি, আচ্ছা, ওয়াকার ওয়াসিম, আমরা এটাকে নামটা একটু কপি করে নিই, ওয়াকার ওয়াসিম। দেখি আমি পাই কিনা। আমি কিন্তু এটা ভিডিওতে র্যান্ডমলি, ঠিক আছে, লুক এট দিস, লুক এট দিস, আই গেস আমি পাইছি। ওয়াকার ওয়াসিম অফিসিয়াল, ওয়াকার ওয়াসিম, ওয়াকার ওয়াসিম, আহ, খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। আমরা কিন্তু এখানে লাইভ খুঁজতেছি, লাইভ। আসলে মেন্টরশিপ একটা তো দেখালাম। এখানে কি অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না, বাট লাইক একটা ধারণা তো পেলাম, লাইক যে এখানে আসলে পাওয়া যাবে ওয়াকার আসিম। যদি কোর্স লিখে সার্চ দেই, ওয়াকার আসিম ট্রেডিং কোর্স, আসলে কিছু আছে? এই যে ফ্রি কোর্সে যদি যাই, লোকের দিস, ঠিক আছে, মোটামুটি অনেক এরিয়া পাওয়া যাবে। লোকের দিস দেখছো, ভিডিও 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 ভিডিও, ঠিক আছে, এগুলি পেয়ে যাবে। এগুলি খোঁজা লাগবে, ঠিক আছে, এগুলি খোঁজা। এই যে কোবেন এফএক্স, এটা মনে কোনো একটা ইয়া, তার এই যে ভিডিও দিয়ে দিল মেন্টরশিপের একাডেমির পার্ট। এবার সার্চ করবা ভাই, তুমি তো খুঁজো, তুমি ফ্রিতে অনেক কিছু বুঝে যাবা, জানে যাবা, ঠিক আছে। বাকিটা ভাই পুরাই নিজের উপর, ঠিক আছে। এই মানুষের যার কোর্সের প্রাইস বলে এত, ওটা বলে মনে হয় ছাইড়া দিছে ফ্রিতে, যেটাও এমন হইতেছে গিয়া অবস্থা। তো ঠিক আছে, এভাবে যদি খুঁজো ভাই, ইজিলি আমি বলবো ভাই পাই যাবা। হয়ে গেল, ওইটা হয়ে গেল, হাওয়ায় গেল, যেটাও। যেটা বুঝাতে চাইছি, আশা করি এটা বুঝছো, যে টেলিগ্রাম বা এসব সোর্সে খুঁজো,
কারো না কারো কোর্স পেয়ে যাবা। তো এটাই বুঝে রেখো, আমি উপায় বইলা দিলাম। সো আশা করি ভিডিওটা এখানে অফ করে দিমু, বিকজ আমরা টপিকগুলি কভার করে ফেলছি এবং সবকিছু বলে দিয়েছি। 1 ঘন্টা লং ভিডিও। যে দেখছো ভাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। 1 ঘন্টার ভিডিও, লং ভিডিও, এতক্ষণ কেউ থাকে না, এখনো চলে গেলে যাওগা, বিকজ আমি এখন একটু ইয়াপ করবো, মানে ইয়াপিং করবো, কথা বলবো পারতি। সো লাস্ট অফ দ্য ওয়ার্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড gonna say it, bye.